হে গাইস হোয়াটসঅ্যাপ। তো আমরা আজকে দেখব অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। আমরা অলরেডি ইতিমধ্যেই অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ কিভাবে পরিবর্তন করতে হয়, চেঞ্জ করতে হয় ইতিমধ্যে শিখে ফেলছি। আজকে আমরা দেখব অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। এখান থেকে আপনি 1 মার্ক ইনশাআল্লাহ কমন পাবেনই। ক্লাস আপনি 6, 7, 8, 9, 10, 11, 12 যেই ক্লাসের হন না কেন, যেই ক্লাসেরই শিক্ষার্থী হন না কেন, আপনি এখান থেকে 1 মার্ক ইনশাআল্লাহ পাবেন। তো আমি একেবারে সহজ এবং ইজিয়েস্ট নিয়মে শেখানোর চেষ্টা করব। ওকে, তো আমার সাথেই থাকেন। আমরা কি করবো, এটারে এক্সক্লামেটরি বানাবো। মেক ইট এক্সক্লামেটরি। হ্যাঁ, আমি ধরো ইএক্স দিয়ে রেখে দিলাম। হ্যাঁ, মেক ইট এক্সক্লামেটরি। ওকে, আমরা এক্সক্লামেটরি বানাবো। তো এক্সক্লামেটরি মানে কি, বাক্যের শেষে একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, তাই না? এখন এটা দুইটা নিয়মে করা যায়। প্রথমে দেখতে হবে কি আর্টিকেল যুক্ত কিনা বা আর্টিকেল বিহীন কিনা। আর্টিকেল আমরা অনেকে চিনি না, এ এন দি কে কি বলে, আর্টিকেল বলে। ঠিক আছে, আমরা দিটা থাকবো না, আমরা দেখবো যে এ আর এন আছে কিনা। যদি আমরা দেখি এ অথবা এন, আমি আবার বলতেছি, এ অথবা এন তাকে, তাইলে আমরা দিব হোয়াট। কি দিব আমরা? হোয়াট দিব, বাক্যের শুরুতে দিব হোয়াট। তারপর এই যে আর্টিকেলের পরে যতটুকু থাকবে ততটুকু আমরা নিব, মানে আর্টিকেলের পরের অংশটুকু লিখব, লেবার গার্ল। তারপর এই যে আর্টিকেলের পূর্বে যে বাকি অংশটুকু রয়ে গেছিল ওইটুকু লিখে দিব, শি ইজ। এই তো আমাদের এক্সক্লামেটরি হয়ে গেল। লাস্টে অবশ্যই আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে। তাহলে কি শিখলাম, যে এক্সক্লামেটরি সেন্টেন্সের লাস্টে সাবজেক্ট ভার্ব হয়, তাই না? অ্যাসার্টিভ সেন্টেন্সের কি হয়, বাক্যের শুরুতে হয় সাবজেক্ট ভার্ব, আর এক্সক্লামেটরি সেন্টেন্সের লাস্টের দিকে গিয়ে সাবজেক্ট ভার্ব বসে। তো হোয়াট, সরি এটা দেই নাই, এটা অবশ্যই দিতে হবে, আর্টিকেলটা অবশ্যই বসবে। হোয়াট এ ক্লেভার গার্ল শি ইজ। ঠিক আছে, তাহলে আর্টিকেল যদি থাকে তাহলে আমরা হোয়াট দিব, যদি না থাকে তাহলে কি করব দেখো। তাহলে কি করব দেখো, এখানে দেখো দ্বিতীয় আরেকটা সেন্টেন্স লক্ষ্য করো, দ্য চাইল্ড সিংস ভেরি বিউটিফুলি। ঠিক আছে, তাইলে এখানে কোনো আর্টিকেল আছে, এ বা এন আছে নাই, তাইলে আমরা কি দিব? এখন একটা জিনিস মনে রাখতে হবে, শুধু এ ক্লেভার থাকতে পারে, অথবা এটা এই সেন্টেন্সটা এভাবেও দিয়ে দিতে পারে, শি ইজ এ ভেরি ক্লেভার, CLEVR, ক্লেভার। ঠিক আছে, সেন্টেন্সটা কিন্তু এভাবেও দিতে পারে, আনসার কিন্তু সেমই হবে। মনে রাখবা, যদি আর্টিকেল যুক্ত থাকে কিংবা এবেরি থাকে, আমি কি বললাম, আমরা দেখবো যে আর্টিকেল আছে কিনা। হ্যাঁ, আর্টিকেল আছে, যেন আমরা কি নিব, এবেরি এর পরিবর্তে আমরা হোয়াট নিলাম, সরি বেরি এর পরিবর্তে হোয়াট। আর্টিকেল থাকলে নিব হোয়াট, আর যদি আর্টিকেল না থাকে, শুধু বেরি থাকে, শুধু বেরি থাকে, অথবা গ্রেড থাকতে পারে, অথবা গ্রেড, বেরি বা গ্রেড, তবে বেশিরভাগ বেরি থাকে আমাদের। তাই কি বললাম, যদি এ বেরি মানে আর্টিকেল প্লাস বেরি থাকে তাহলে আমরা নিব হোয়াট। আর যদি শুধু বেরি থাকে অথবা শুধু গ্রেড থাকে, মানে আর্টিকেল থাকে না, তখন আমরা নিব হাউ। বাক্যের শুরুতে নিব, একেবারে বাক্যের শুরুতে নিব হাউ। তারপর কি বলছিলাম, বেরি এর পরের অংশটুকু, তাহলে বেরি এর পরের অংশটুকু কি, BEAUT, বিউটিফুলি, বেরিয়ের পরের অংশটুকু। তারপর আমরা যে বেরিয়ের আগের যে অংশটুকু বাদ রয়ে গেছিল এগুলা সবার শেষে বসাই দিব, দা চাইল্ড সিংস, লাস্টে একটা এক্সক্লেমেশন মার্ক বসাই দিব, চিহ্ন বসাই দিব। ঠিক আছে, তাহলে ইজি দেখো একেবারে। যদি এ বেরি কিংবা অনেক সময় শুধু বেরিয়ে থাকতে, মানে শুধু বেরি থাকলে আমরা কি দিব, উত্তর বাক্য শুরুতে হাউ দিব। আর যদি এ বেরি থাকে, কিংবা অনেক সময় এ বেরি দেয় না, শুধু আর্টিকেল দেয়, যে বললাম না বেরিটা না তাই শুধু এ ক্লেভার, শি ইজ এ ক্লেভার গার্ল, বেরি না দিলেও আমরা কি দিব, আর্টিকেল যদি এ অথবা এন থাকে তাহলে আমরা হোয়াট দিব, উত্তর বাক্য শুরুতে কি দিব, হোয়াট দিয়ে শুরু করব। আর যদি শুধু বেরি থাকে, কোনো আর্টিকেল থাকে না, তখন আমরা উত্তর বাক্য শুরুতে কি দিব, হাউ দিব। তারপর ওই বেরিয়ের পরের অংশটুকু, এই বেরিয়ের পরের অংশটুকু, ঠিক আছে, দেখো এখানে বসাইছি বিউটিফুলি, বিউটিফুলি, বিউটিফুলি। আর এখানে বেরিয়ের পরের অংশটুকু ছিল ক্লেভার গার্ল, ক্লেভার গার্ল। আর অবশ্যই আর্টিকেলটা বসাইতে হবে হোয়াট এর পরেই। তারপর হলো বেরি এর আগে যে অংশটুকু থাকবে সাবজেক্ট ভার্ব, এই যে সাবজেক্ট ভার্ব সবার লাস্টে। এখানে দেখো বেরির আগে যে অংশটুকু আছে এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, এই যে সাবজেক্ট, এই যে ভার্ব, একেবারে সহজ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো একেবারে ইজি, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি এই রুলটাই সবচেয়ে বেশি আসে।
এখন এটা কিন্তু উল্টাটাও করতে বলে, তখন কেমনে করব? আচ্ছা তাহলে আমরা এখন দেখে ফেলি একসাথে। যে আমাদেরকে যদি উল্টাটা করতে বলে, কথার কথা, এখন আমাদের দেওয়া আছে এক্সক্লামেটরি, আমরা করব অ্যাসার্টিভ। দেখো দেখো একটু আমার সাথে থাকো। আমরা এখন আনসার দেওয়া আছে, উত্তর করব, মানে উল্টা। এখন আমরা কি করব? এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ একসাথে করে ফেলি। হ্যাঁ, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ, তার মানে এক্সক্লামেটরিতে আছে, আমরা আনবো অ্যাসার্টিভে আনবো। তো অ্যাসার্টিভে বাক্যের শুরুতে কি বসে? আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব অথবা সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এইভাবে একটা অ্যাসার্টিভ বাক্য শুরু হয়। ক্লিয়ার? তো এখন হোয়াট এ ক্লেভার গার্ল শি ইজ, তো আমরা বানাবো কি? এক্সক্লামেটরিতে আছে, এই যে এই চিহ্ন দেখে বোঝা যাচ্ছে, এই চিহ্ন দেখে বুঝতে পারছি যে এটা এক্সক্লামেটরিতে আছে। আমার কি বানাইতে হবে? অ্যাসার্টিভ বানাইতে হবে। তো একটা রুলি দেখো, প্রথমে কি বলবো? আমরা প্রথমে সাবজেক্ট ভার্ব নিয়ে আসবো, প্রথমেই সাবজেক্ট ভার্ব, কারণ অ্যাসার্টিভের বাক্যটা শুরু হয় সাবজেক্ট ভার্ব দিয়ে। তাহলে সাবজেক্ট ভার্ব, এটা মূল ভার্বও থাকতে পারে, আবার অক্সিলারি ভার্ব থাকতে পারে। ওকে, শি ইজ। এখন তুমি দেখো তো কি দিবা? বেরি তো অবশ্যই আনতে হবে। এ বেরি হবে না শুধু বেরি হবে? এই যেখানে আর্টিকেল আছে, তো মনে রাখবা আর্টিকেল থাকলে আর্টিকেলের সাথে কি দিবা? আর্টিকেল দিলাম, বেরি নিয়ে আসবো, তার মানে আর্টিকেলের পরে বেরি শব্দটা নিয়ে আসবো। শি ইজ এ ভেরি ক্লেভার। দেখো ভালো করে বুঝো, সাবজেক্ট ভার্ব, এই যে সাবজেক্ট ভার্ব নিয়ে আসলাম, তাই না? তারপর কি করব? আর্টিকেল, আর্টিকেলটা বসাবো, আর আর্টিকেলের পরে যেহেতু আর্টিকেল আছে, আর্টিকেলের পরে একটা বেরি আনতে হবে সব সময়। ঠিক আছে, তো বেরি আনলাম, তারপর বেরিয়ে যে পরের শব্দটা, মানে আর্টিকেলের যে পরের শব্দটা বসাইলাম, হোয়াট শি ইজ এ ভেরি ক্লেভার, সি এল ই ভি ই আর, ক্লেভার, জি আই, গার্ল। শি ইজ এ ভেরি ক্লেভার গার্ল, কার পরিবর্তে বেরি আনলাম? হোয়াটের পরিবর্তে আমরা কি আনবো? বেরি আনবো। ওকে, হোয়াটের পরিবর্তে কি আনবো আমরা? সরি, হোয়াটে না, শুধু হোয়াটের পরিবর্তে। মন থাকবে তো? আমি আবার বলতেছি, আমরা অ্যাসার্টিভ বাক্যটা শুরু হয় সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে। আমরা ঠিক আগে যা করছিলাম এটার উল্টাটা করতেছি। তো যারা, আমি মনে করো এই রাস্তা দিয়ে হাইটা ধরো আমি মসজিদে যাইতে পারছি, তাহলে উল্টা কি আবার এই রাস্তা ফিরে আসতে পারবো না? অবশ্যই পারবো। তো এখানে সেম, আমরা প্রথমে পড়ছিলাম কি? অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি পড়ছিলাম, আর এখন পড়তেছি এক্সক্লামেটরি অ্যাসার্টিভ। তো আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারবা। প্রথমে কি করব? প্রথমে বাক্যের সাবজেক্ট ভার্ব আনবো, সাবজেক্ট ভার্ব। আর আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্সে বাক্যের শেষে থাকে সাবজেক্ট ভার্ব, নিয়ে আসলাম সাবজেক্ট ভার্ব। ক্লিয়ার? তারপর কি করব? তারপর আমরা হোয়াটের পরিবর্তে বেরি দিব। ঠিক আছে, হোয়াটের পরিবর্তে কি দিব? বেরি দিব। আর ওই যে আর্টিকেলটা আছে না এ, অবশ্যই কি বসাবো? ওই বেরির আগে বসাবো। ক্লিয়ার? বসাইলাম। তারপর বাকিটুকু যেমনি আছে অমনি, ক্লেভার গার্ল, ক্লেভার গার্ল। লাস্টে একটা কি দিব? অবশ্যই ফুল স্টপ, যেহেতু অ্যাসার্টিভ। এখন আবার নিচেরটা করি, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। এখন আবার সেম সাবজেক্ট আর ভার্ব। দেখো তো এটা কি? ভার্ব, এটা কি? সাবজেক্ট। এখন অনেকেই তো ভার্বই চিনি না, তো আমি একটা ভার্বের লিস্ট দেওয়ার চেষ্টা করব, যেখানে মোটামুটি 200-250 মতো ভার্ব আছে। মোটামুটি জানলে বুঝতে পারবেন যে ভার্ব কোনটা বা দেখতে কি রকম। অনেকে আমরা এরকম আছি ভার্বই চিনি না, তো বেশিরভাগ দেখবা এস লাগানো আছে, অথবা ইএস লাগানো থাকে, অথবা ইডি বা ডি লাগানো থাকে, বাট এর বাইরেও কিন্তু আছে। বাট টুকটাক তো জানতে হবে, তাই না? তো আমরা তো এইটুকু জানি যে একটা এক্সক্লামেটরি সেন্টেন্সের লাস্টে থাকে সাবজেক্ট ভার্ব, তাই যে ভার্বের সাথে এস লাগানো আছে, সিংস, তো দ্য চাইল্ড নিয়ে আসবো, দ্য চাইল্ড, সি এইচ আই এল ডি, চাইল্ড, সাবজেক্ট, তারপর হলো ভার্ব। এখন এই যে হাউ, এর পরিবর্তে কি দিব? শুধু বেরি দিব। কি দিব? শুধু বেরি। আর এখানে হোয়াটের পরিবর্তে দিয়েছিলাম কি? বেরি। আর এই যে আর্টিকেলটা অবশ্যই বেরির আগে বসাইতে হবে, কিংবা এখানে এ না থাকে কিন্তু এনও থাকতে পারতো। ঠিক আছে, এন থাকলে এন দিবা। ক্লিয়ার? দ্য চাইল্ড সিংস ভেরি বিউটিফুলি, বিই ইউ টি, বিউটিফুলি। ঠিক আছে, লাস্টে অবশ্যই ফুল স্টপ দিবা। তো আশা করি আমি আপনাদেরকে কিভাবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরিতে আসবেন, আবার এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভে যাবেন, ইনশাআল্লাহ বুঝতে পারছেন। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাস এতটুকুই। আমরা অলরেডি ইনশাআল্লাহ 2 মার্ক কনফার্ম করে ফেলছি। তাও যদি আপনাদের সমস্যা থাকে, আমি আরো আমাদের বাকি রয়েছে কি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ,
তারপর ডিগ্রি, তারপর বয়েস চেঞ্জ, তারপর সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই সবগুলা মিলে আপনাদের 10 মার্ক আসে 9 10 যারা আছে তাদের। আর যারা ইন্টার মানে ক্লাস 11 12 তাদের আছে 5 মার্ক, আর 6 7 8 তাদের আছে 5 মার্ক। ঠিক আছে, তো 5টা টপিক থেকে 5টা মার্ক আসে, আমি 5টা টপিকই আপনাদেরকে পড়াই দিব। তাও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবেন। অবশ্যই আপনারা এই নিয়মটা ফলো করে প্র্যাকটিস করবেন। গাইডে কিন্তু নিয়ম দেওয়া আছে, বাট আমি চেষ্টা করছি নিয়ম ছাড়া প্র্যাকটিসের মাধ্যমে কিভাবে মনে রাখবেন, দেখবেন তখন নিয়ম অটোমেটিক মাথায় সেট হয়ে গেছে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।